নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি। আপনাদের সকলের খুব প্রিয় এই চ্যানেলটি, যেটি আমি চালাই, আমার চ্যানেল সৌভাগ্য, আমি জ্যোতিষী পাপিয়া শাস্ত্রী। তো প্লিজ পরের এপিসোডটা আমরা দেখি। বেশ পুজো নিশ্চয়ই ভালোই কাটছে আপনাদের, আমারও ভালোই কাটছে। সামনে কিন্তু পুজোর পরেই লক্ষ্মী পুজো এবং তারপরে ধনতেরাস। তো এই ধনতেরাস সম্পর্কে আজকে কিছু ইনফরমেশান আপনাদের দেব, সেই জন্য আজকে এই অডিওটা আপনাদের সামনে তুলে ধরা। কিছু খুব দরকারি প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব। আপনারা যারা আমার সঙ্গে জুড়ে আছেন, আমার কথা শুনতে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার এই চ্যানেলটিকে আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্যদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আমি বলবো ধনতেরাস 25, যেটা 2025 সালের ধনতেরাসের টাইম 18ই অক্টোবর দুপুর 12টা 18 থেকে শুরু হচ্ছে 19শে অক্টোবর দুপুর 1টা 51 পর্যন্ত এই ধনতেরাসের সময় রয়েছে। এর মধ্যে সবথেকে শুভ সময় সন্ধে 7টা বেজে 18 মিনিট থেকে সন্ধে 8টা বেজে 20 মিনিট পর্যন্ত। এর মধ্যে আপনারা যারা কিছু কিনতে ইচ্ছুক তারা কিনতে পারেন। এবার প্রত্যেকের পক্ষে বহুমূল্য কিছু কেনা আমাদের সম্ভব নয়, সেই জন্য এমন কিছু জিনিসও আমরা কিনতে পারি যাতে আমাদের ভাগ্যসহ আমাদের পরিবারের ভাগ্য সুপ্রসন্ন হয়, আমাদের পরিবার দুধে ভাতে থাকে। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের পুরাণের গল্প অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী দেব অমৃত পাত্রটি নিয়ে উঠেছিলেন এবং এই জন্য এই ধনতেরাসের অনুষ্ঠানটা আমরা সেই ধন্বন্তরী দেবকে অনেক বেশি মনে করি এবং তার পুজো অবশ্যই করা উচিত। কোনো ছবি যদি আপনারা পান, আপনারা যদি সেই ছবিটা গুগল থেকে সার্চ করে বার করতে পারেন, সেদিনকে সেই ছবিটা অন্তত একবার হলেও প্রণাম করবেন, বাড়িতে ঠাকুর ঘরে রাখতেও পারেন, ধূপধুনো দিয়ে আরতিও করতে পারেন। এই দিন থেকে আপনারা এই ধন্বন্তরী দেবের পুজো শুরু করতে পারেন এবং প্রত্যেক বছর এই দিনটাতে আপনারা উদযাপন করতে পারেন তাকে সন্তুষ্টি দেওয়ার জন্য। আর এটাও মনে রাখবেন, স্বর্গের চিকিৎসক কিন্তু তিনি, সেই জন্য আমরা সারা বছর তাকে স্মরণ করতে পারি আমাদের নানাবিধ রোগ ব্যাধি থেকে, যাতে আমরা একটু সুস্থ থাকি, একটু ভালো থাকি, সেই আশায়। তো এবার তাহলে মূল প্রসঙ্গ শুরু করা যাক। এবার আমি বলবো যে কোন কোন জিনিসগুলো আপনারা এই ধনতেরাসের শুভ মুহূর্তে একদমই কিনবেন না। প্রথমে বলবো কাঁচের জিনিস কিনবেন না, লোহার কোনো জিনিস কিনবেন না, স্টিলের কোনো জিনিস কিনবেন না। তেল, যে কোনো তেল যদি আপনার কেনার প্রয়োজন থাকে, রান্নার তেল, গাড়িতে তেল ভরবেন বা প্রদীপ জ্বালাবার তেল, সেগুলো প্লিজ আগের দিন কিনে রাখবেন বা পরের দিন, সেদিনকে কিনবেন না। আর ধারালো কোনো জিনিস, ছুরি, কাঁচি, সূঁচ, এগুলো কিনবেন না। আর আপনারা অবশ্যই প্রত্যেকে যেগুলো কিনতে পারেন সেগুলো হচ্ছে আপনাদের সাধ্যমতো আপনারা সোনার উপর জিনিস কিনতে পারেন এবং আর নতুন জামা কাপড় কিনতে পারেন, ঘর সাজানোর জিনিস কিনতে পারেন, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আপনারা গোটা ধনে কিনতে পারেন, গুড়ের বাতাসা মা লক্ষ্মীর সামনে এদিন রাখতে পারেন, কড়ি আর সুপারি এবং কাঠ হলুদ, এই জিনিসগুলো মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করতে পারেন, তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন। যে 5টা জিনিসের নাম বলবো সেগুলো অবশ্যই যে কোনো একটা আপনারা কিনতেই পারেন। 5টার মধ্যে প্রথমে বলবো রূপোর কোনো ছোট গ্লাস, যেই গ্লাসটা করে আপনি জল খাওয়া শুরু করতে পারেন এই দিন থেকে, বা একটা রূপোর মাছ, ছোট হলেও আগে থেকে দোকানে অর্ডার দিয়ে রাখুন, সেই দিনের শুভ মুহূর্তে রূপোর মাছটা কিনে আনুন এবং আপনার বাড়ির ঈশান কোণে সেটাকে রেখে দিন, কোনো ভালো একটা জায়গায় রেখে দিন। মাঝে মাঝে পরিষ্কার করবেন, আর রূপোর জিনিস তো জানেনই কীভাবে পরিষ্কার করতে হয়, এটা আপনারা সকলেই জানেন, সেই উপায় পরিষ্কার করে নেবেন। যদি না জানেন গুগলে সার্চ করে দেখে নেবেন। রূপোর মাছ কিন্তু একটা এমন জিনিস যে প্রত্যেকটা ধনী ব্যক্তিদের বাড়িতে এই মাছটা রাখা হয়।
লকারে রাখার থেকেও আমি বলবো ঈশান কোণটা আপনারা কম্পাস দিয়ে নির্ণয় করে নিয়ে সেখানে রাখতে পারেন। আর কি কিনতে পারেন? পিতলের বাসন কিনতে পারেন, ঠাকুরের কোনো পোশাক, যে কোনো ঠাকুরকে আপনার যা ঠাকুর আছে বিগ্রহ কিংবা যে কোনো ফটো তার মধ্যে পরাবার মতো কোনো পোশাক কিনতে পারেন। ছোট কোনো বাচ্চাদের যদি আপনার ইচ্ছা হয় আপনার বাড়ির ছোট সদস্যর জন্য পোশাক আশাক কিনে আনতে পারেন। কেন আমরা তো ভাবি যে আমাদের বাড়ির ছোট যে সদস্যটা আছে সেও ঈশ্বরেরই প্রতিনিধি। অবশ্য আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বরের বাস, তবু আমরা বাচ্চাকে বেশি প্রায়োরিটি দিই, তাই আপনারা কিনে আনতে পারেন। তাছাড়া কিনতে পারেন আপনারা ঝাঁটা। এটা আপনারা প্রত্যেকবারই শুনে থাকেন, তাই আমিও বললাম। অবশ্যই ঝাঁটা একটি মা লক্ষ্মীর বিশেষ একটা উপাচার আমি বলতে পারি, এতে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন। ঝাঁটা কিনতে পারেন। যদি সম্ভব হয় স্ফটিকের শ্রীযন্ত্রম কিনতে পারেন, এবং শ্রীযন্ত্রমটা কিন্তু স্থাপন করার বিধি আছে। এটা গঙ্গাজল দুধে ভিজিয়ে রেখে সারা রাত্রির ব্যাপী, তারপরে আপনারা যদি আপনাদের দীক্ষা মন্ত্র কিছু জানেন সেটা বলে, না হলে নারায়ণী স্তোত্র যেটা আছে, মা লক্ষ্মী স্তোত্র, এগুলো আপনারা গুগল থেকে সার্চ করে সেই স্তোত্র পাঠ করে এই শ্রীযন্ত্রম ঠাকুর ঘরে কিংবা ঠাকুরের আসনে আপনারা এই দিন প্রতিষ্ঠা করতে পারেন। এতে সংসারে সুখ সমৃদ্ধি বাড়বে। অবশ্যই স্ফটিকের কিনবেন। এবার আমি বলবো কোন কোন রাশির পক্ষে কোন কোন জিনিসগুলো কেনা খুবই মঙ্গলজনক। যেমন মেষ রাশি। মেষ রাশি এদিন ছোট্ট সোনার কোনো জিনিস, যদি না পারেন পিতলের কোনো জিনিস কিনতে পারেন, পিতলের কোনো ঠাকুরের বাসন বা যা আপনার পক্ষে সুবিধাজনক। বৃষ রাশি এদিন কিনতে পারেন ঘরের কোনো আসবাবপত্র, কিংবা যদি আপনার কোনো গাড়ি, আপনার বাহন কেনার কোনো একটা আইডিয়া থাকে, এদিনকে আপনি সেটা বুক করতে পারেন বা বাড়িতে আনতে পারেন। কিনে আগে থেকে বুক করে রেখে সেদিন আপনি ডেলিভারি নিতে পারেন। এবার বলবো মিথুন রাশি। মিথুন রাশি ব্রোঞ্জের জিনিস বা পিতলের জিনিস কিনতে পারেন। কর্কট রাশি সোনা বা পিতলের জিনিস কিনতে পারেন। সিংহ রাশি তামার জিনিস কিনতে পারেন। কন্যা রাশি ইলেকট্রিক্যাল কোনো জিনিস কিনতে পারেন, মোবাইল, ল্যাপটপ, ঘড়ি, যে কোনো কিছু কিনতে পারেন। তুলা রাশি ব্রোঞ্জের পাত্র কিনতে পারেন। বৃশ্চিক রাশি রূপোর কোনো মুদ্রা বা রূপোর পাত্র কিনতে পারেন, সেটা আপনাদের পক্ষে যেটা আপনারা কেনা আপনাদের পসিবল হবে সেটাই। ধনুরাশি তামার প্রদীপ বা পাত্র কিনতে পারেন। মকর রাশি ব্রোঞ্জের দেবমূর্তি বা পাত্র কিনতে পারেন। কুম্ভ রাশি রূপোর জলের পাত্র বা রূপোর কোনো মুদ্রা বা রূপোর কোনো জিনিস কিনতে পারেন। তাহলে এই হলো 2025-এর ধনতেরাসের একটা আগাম বার্তা। অবশ্যই আপনারা প্রত্যেকেই ধনতেরাসটা পালন করেন। আমাদের বাঙালিদের মধ্যে তথা হিন্দুদের মধ্যে এই জিনিসটা পালন করার প্রবণতা বহুদিন ধরেই দেখা যাচ্ছে, এবং আমি এই জন্য আপনাদের কাছ থেকে আগেভাগেই আপনাদের এই সুন্দর একটা জিনিস উপহার দিলাম। আপনারা মনে রাখবেন, ভিডিওটি শুনবেন, দেখবেন, এবং আপনাদের যাদের যাদের মনে হয় এটাকে শেয়ার করলে তারাও উপকৃত হবে, প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। শুভ শারদিয়া।